কোনো মানুষ যেরকম জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না, তেমন দুঃখের স্বাদ থেকেও বঞ্চিত কেউই হবে না। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এইসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আপনারা দেখবেন 2026 সালে সোশ্যাল মিডিয়ায় হাইপ সৃষ্টি করা তারকাদের অ্যাটিটিউড ডায়লগগুলি। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? ফরেস্টে কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করে 5,000 টাকা নেবে। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? তো আর দেরি না করে আজকের মজাদার ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। আজকের ভিডিও সর্বপ্রথম লিস্টে রাখা হয়েছে নির্জন নাওইলের অ্যাটিটিউড ডায়লগগুলি। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হবে। পকেটে নোট না থাকলে না কেউ পাশে থাকে না, এমনকি তোর কাছের মানুষটাও না। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে জোশ, এবং ফিমেলে দেওয়া তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অস্থির লেভেলের। না ভাই না, একবার ছোটবেলায় বুঝে গেছিলাম, আবার বড়বেলায় বুঝে গেছি। এখন ভার মে যাকে সব ভালোবাসাবাসি, এইসব ভালোবাসা টালোবাসার ক্যারেক্টার আমার জন্য না বস। আমার জন্য আমার ক্রিকেট আছে, বন্ধুরা আছে, ভাই লোক আছে, ব্যাস এনাফ। তারপরে লিস্টে রাখা হয়েছে নিলয় আলমগীরের অ্যাটিটিউড ডায়লগগুলি। কি ব্যাপার, তোমরা এরকম পুরান জামা কাপড় পরে দাঁড়াইছো কেন? ভাইজান, তুমি এগুলা কি কইতাছো? বাড়িতে পুরান জামা কাপড় পরবো না তো কি করবো? যতদিন আমি বাড়িতে আসছি ততদিন তোরা পুরান জামা কাপড় গায়ে দিতে পারবি না। আরে আমি সৌদির বাদশাহ মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করছি। আমার আশেপাশে সবাই সবসময় নতুন জামা কাপড় পরে থাকতো। এখন তোমরা সবাই যদি আমার আশেপাশে পুরান জামা কাপড় পরে থাকো, তোমাদের তো বোন, আব্বা, আম্মা, বউ মনে হইব না, মনে হইব খাদিম খাদ্দামা। খাদিম খাদ্দামা এটার মানে কি ভাইজান? আরে কাজের লোক, এবারে কাজ টাজ করে, বুঝবি না। আর দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অসাধারণ। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? ফরেস্টে কোনো পুরো দেখতে আসে, তারা বাইর করে 5,000 টাকা নেবে। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? ফিমেলে দেওয়া তার প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে জোশ। তোরে একদম জানে বাড়া ভালো। এই তুই আমারে কি মারবি? ডাক্তার আমারে কই দিছে আমি আর বেশি দিন বাঁচুম না। আমি যেহেতু বাঁচুম না, আমি আর মরণ ডে ভয় পাই না। তারপরে লিস্টে রাখা হয়েছে ইমলের অ্যাটিটিউড ডায়লগগুলি। তুই একটা মেয়েকে প্রপোজ করছস, ওই মেয়ে তোকে রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে, আবার প্রপোজ করবি, আবার রিজেক্ট করবে। এরকম করতে করতে তুই প্রপোজ করতেই থাকবি, আর ওরা তোকে রিজেক্ট করতেই থাকবে। এরকম প্রপোজ করতে করতে রিজেক্ট খাইতে খাইতে এমন একটা দিন আসবে যেদিন দেখবি একটা মেয়ে আচমকা তোকে প্রপোজ করে বসছে। তখন তুই কি করবি? এদের মুখে জড়াই ধরবো। নো, তখন তুই ওকে রিজেক্ট করবি। ইমলের দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে আগুন। এই শিমিলা, তুই কি ভাদের মেয়ে থাকবি? তুই কি আর পড়াশোনা করছিস না? আরে দেখ, আমি তো ভার্সিটি ভর্তি হয়ে গেছি। আমি ঢাকায় পড়াশোনা করি, আর ফ্রেন্ড সার্কেলই পুরা শেষ। আরে দের ওরা লেখা চাকরি করে টিয়া ইনকাম করি, ওটা লেখা করে কি করি? ਨੀ ਤੂੰ ਸੋਹਣੀ ਬਾਲੀ ਕਰਦਾ ਦਿਲ ਮਿਲਣ ਨੂੰ ਕਾਲੀ ਖਾਤੋਂ। হ্যাঁ বন্ধুরা, শিমুল কিন্তু একজন পোস্ট মাস্টার।
কয় টাকা দিছিল তোমরা? ভাইয়া আপনি খালি আর একটু অনুমতি দেন ভাইয়া, এত একটা পোস্ট দিন ভাইয়া। পোস্ট দিবে। আচ্ছা তুমি বলি কি ফ্রি দিয়ে দিল, টাকা লইল না? ভাইয়া এতে কি করতেছে বুঝতেছেন ভাইয়া? আর অনুমতিটা দেন ভাইয়া, এত বড় বড় একটা পোস্ট দিই ভাইয়া। এসে বলে আপনি লইয়া ভালো ভালো পোস্ট দিয়ে দেন, মই কেমন জানে বুঝাবো না। এই আলাদা তোলা বয় আজকে দেখ কয়টা ছিল লাগবে। সিজন 4-এ তার ফোঁস দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। আচ্ছা ভাইয়া আপনি মারা করছেন কি দিন? ভাইয়া কিন্তু হালকা পাতলা নোয়াখালীতে খুব চালাই, এদের বন্ধু একটা বলতেছিলাম তো কয়সিল লেগছে ভাই, এর কথা বাবা। তারপরের লিস্টে রাখা হয়েছে আরশ খানের অ্যাটিটিউড ডায়লগগুলি। স্বার্থপর চেনো না, চিনলে আমাকে দেখো, আমাকে চেনো। প্রতিদিন সকালে তোমার মুখে হাসি দেখতে চাই, নাস্তা খাই বা না খাই, চোখে পানি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, মন চায় গোটা পৃথিবীটাকে পিটাই। মাঝে মাঝে মন চায় প্রধানমন্ত্রী হয়ে যাই, তোমার মন খারাপের উপর কারফিউ জারি করি। কোথায় হারালো অট্ট হাসি, যেই হাসিতে দিনে 1000 বার মরি। সবশেষে তুমি সুন্দর, আমি স্বার্থপর। আমার জীবনে তুমি ঈদ বোনাস, তোমার জীবনে আমি আয়কর। তার দেওয়া প্রত্যেকটি ডায়লগ হয়ে থাকে অসাধারণ, অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কোনো মানুষ যেরকম জন্মের স্বাদ বা মৃত্যুর স্বাদ থেকে বঞ্চিত হবে না, তেমন দুঃখের স্বাদ থেকেও বঞ্চিত কেউই হবে না। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।